ষষ্ঠ শ্রেণীর বইয়ের 9 থেকে 12 নম্বর প্রশ্নের সমাধান আমি এখন দেখাবো। অনুশীলনী 8, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনীর 8-এর 9 থেকে 12 চারটা প্রশ্ন। তো এখানে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন 8, 10, 16, 14, 16, 20। এখানে 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল। 20 নম্বরের পরীক্ষা হয়েছে, তার মধ্যে একজন 8 পাইছে, একজন 10, একজন 16, 14, 16, 20 এভাবে করে পাইছে। তো উপাত্ত সমূহের প্রচুরক, এখানে প্রচুরক বের করতে বলছে। তো প্রচুরক বের করার নিয়ম আমি এর আগে প্রচুরক বের করার কিন্তু আরো রুল দেখানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রচুরক বের করার সময় আমরা দেখব কোন উপাত্ত কয়বার আছে। 8 আছে একবার, তারপরে 10 আছে সেটাও একবার, 16 আছে 2 বার, 14 আছে একবার, 20 আছে একবার। তো এখানে আমি একই অঙ্ক বারবার দেখানোর কারণ হচ্ছে যাতে 4 মার্কের প্রশ্নে গিয়েও তোমাদের সমস্যা না হয়। আমি একদম ওই সৃজনশীল প্রশ্ন যেভাবে অ্যান্সার করে আমি সেইভাবে করে দিচ্ছি, যাতে ওখানে গিয়ে অন্তত তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই যে 16 আছে 2 বার, বেশি বার এই 2, এই যে 1 1 2 1 1, সবচেয়ে বেশি হচ্ছে 2, তাহলে এই উত্তর হবে এটা। অতএব প্রচুরক সমান 16, তাহলে উত্তর 16 হবে। মধ্যক কত? তো এই মধ্যক কত এটা যখন বলছে 10 নম্বর প্রশ্ন, তো মধ্যক বের করার সময় আমাদেরকে প্রথম কাজ করতে হয় হচ্ছে সাজিয়ে নিতে হয়, বিন্যস্ত করে নিতে হয়। ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইতে হবে, যে কোনো একভাবে সাজাইতে হবে। ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে। মধ্যকের অঙ্ক আরো কিন্তু দেখানো হয়েছে। তো সাজিয়ে পাই কি কি, এখানে সবচেয়ে ছোট আছে 8, তারপরে 10, 10-এর পরে 14, তারপরে 16 আছে 2 বার, তারপরে 20। তো সাজানো হয়ে গেল। তো যেহেতু সাজানো হয়ে গেল, এখন আমরা দেখব যে উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়। উপাত্তের সংখ্যা n সমান 6। এই 6 সংখ্যাটা জোড় না বিজোড় সেটা আবার লিখতে হবে। জোড়। তো উপাত্তের সংখ্যা যেহেতু জোড় পেয়ে গেলাম, তাহলে আমাদেরকে জোড়ের যে নিয়ম সেইভাবে লিখতে হবে। তাহলে মধ্যক সমান, মধ্যক সমান, এখন জোড়ের জন্য একটা সূত্র, বিজোড়ের জন্য একটা সূত্র। আমরা জোড়েরটা লিখব। জোড়ের সমান 2 বার ভগ্নাংশ হয়, উপরে একবার n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2, অর্থাৎ 6/2 তম পদ যোগ 6/2 যোগ 1 তম পদ ভাগ 2। এখন যদি আমরা এখানে দেখি, কাটাকাটি করি, 2 দিয়ে 6 কাটলে 3, এখানেও 3, তাহলে 3 নাম্বার পদ মানে তৃতীয় পদও লিখতে পারি, 3তম পদও লিখতে পারি। তৃতীয় পদ যোগ, তাহলে এখানে 3 যোগ 1 4, চতুর্থ পদ বাই 2। তাহলে এখানে আমরা এই সাজালাম যেখান থেকে, সেখান থেকে নিতে হবে, প্রশ্ন থেকে নিলে কিন্তু হবে না।
3 নাম্বার পদ এখানে দেখি, এই যে 8 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে 14, এটা হচ্ছে তৃতীয়, তাহলে আমাদের 14 নিতে হবে। আর ঠিক 14 পরেরটা 16, তাহলে যোগ করলে হচ্ছে 30, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, তাহলে মধ্যক হচ্ছে 15, এই 15 উত্তর। তাহলে এখানে অবজেক্টিভের যেটাই 15 আছে সেটা উত্তর হবে। আচ্ছা, এখন 11 নাম্বার প্রশ্ন হচ্ছে ওই উপাত্তগুলোর গড় কত। গড় হচ্ছে যে মোট নম্বরগুলো যোগ করে কয়জনের নম্বর তত দিয়ে ভাগ, এজন্য আমি আর ওটা দেখালাম না। 11 নাম্বার আমি দেখাচ্ছি না। এখন 12 নিয়ে কথা বলি। উপাত্তগুলোর সঠিক তথ্য হলো সর্বোচ্চ নম্বর বলতেছে যে 16, আসলে সর্বোচ্চ নম্বর 16 না, কারণ এই শেষের জন তো 20-এ 20ই পাইছে, এজন্য এইটা ভুল। প্রশ্নে দেখো, বইয়ের প্রশ্নটা দেখে নিও, আসলে আমার অন্য পেজে যেতে হয়েছে অঙ্ক করতে, ওই জন্য ওই তথ্যগুলো আরেক পেজে আছে। তো আচ্ছা, আমরা এখানে লিখে নিতে পারি কি কি আছে, এখানে আমি উপর দিয়ে লিখে দিই, তাহলে আর ক্লিয়ার হবে। এখানে ছিল হচ্ছে 8, 10, 16, 14, আবার 16, তারপরে 20, এই যে এখন দেখা যাচ্ছে 20। তো এখন সর্বোচ্চ নম্বর 16, এটা মিথ্যা, কারণ এদের সর্বোচ্চ নম্বর হচ্ছে 20, তাই এটা ভুল বা মিথ্যা। তারপরে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12, এটা ঠিক আছে। সবচেয়ে কম পাইছে 8 আর সবচেয়ে বেশি পাইছে হচ্ছে 20, তাহলে 20 থেকে 8 গেলে 12, এটা ঠিক আছে। পার্থক্য মানে বিয়োগ। আচ্ছা, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে 40%, এটাও ঠিক আছে। কি কারণে? মোট পরীক্ষা হয়েছে 20 মার্কের, তো 20-এর মধ্যে পাইছে হচ্ছে 8, তাহলে 1-এর মধ্যে হবে হচ্ছে 8/20, আর 100-র মধ্যে, আমি একটু সংক্ষেপে লিখলাম না, আসলে এটা হবে 20-এর মধ্যে পেয়েছে, 100-র মধ্যে, তাহলে 100 উপরে, নিচে 20, তাহলে 20 দিয়ে এটা কাটলে হচ্ছে 5-20 100, 5-8 40, তো 40 পাইছে যেহেতু 100-র মধ্যে 40, তাহলে এটাই পার্সেন্ট হবে, এটাই হবে উত্তর 40%। তাহলে 2 রাইট।